শাটডাউন সহ এনবিআর কর্মীদের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার পর কর্মচঞ্চল হয়ে উঠেছে মোংলা কাস্টমস হাউস। বিস্তারিত জানাতে মোংলা কাস্টমস হাউস থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি নিজামুদ্দিন। কর্মচঞ্চল হয়ে উঠতে শুরু করেছে যেমনটি আমরা বলছিলাম, কিন্তু এই যে বিগত দিনগুলোতে যে সমস্যাটা হয়েছে তার কারণে আসলে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে কিছু জানতে পেরেছেন কি সেখান থেকে? কবিতা, আপনি যেমনটি বলেছেন যে আসলে এনবিআর কর্মকর্তা কর্মচারীদের এই যে কমপ্লিট শাটডাউনের কারণে কিন্তু একটা স্থবিরতা নেমে এসেছিল মোংলা বন্দরে। তবে মোংলা বন্দর কাস্টমস কমিশনার সফিউদ্দিন জানিয়েছেন যে মোংলা বন্দরে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি, যেহেতু মোংলা বন্দরটা বিশেষ করে আপনার যেসব পণ্যগুলা খালাস করা হয় সেগুলা বেশিরভাগ পণ্য খালাস করা হয় কিন্তু বন্দর চ্যানেল থেকে। তবে এখানে যে পণ্য আনা হয় বিশেষ করে যে কন্টেইনার এবং গাড়ি যে আমদানি করা হয় বন্দর জেটি থেকে, এই কদিন কিন্তু বন্দর জেটি এবং কন্টেইনার থেকে বন্দর জেটি কন্টেইনার থেকে কিন্তু কোনো কন্টেইনার খালাস করা হয়নি, বা কোনো কন্টেইনারও বোঝাই করা হয়নি এবং কোনো গাড়িও খালাস করা হয়নি। তাতে করে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে তাদের কিছুটা হলেও আর্থিক ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। তবে এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে এই এনবিআর এর যে শাটডাউন চলছিল, এই শাটডাউনের কারণে কিন্তু মোংলা বন্দরের উপরে তেমন কোনো প্রভাব পড়েনি। মোংলা বন্দরের পণ্য বোঝাই খালাস কাজ কিন্তু স্বাভাবিকভাবে রয়েছে। তবে কাস্টম কমিশনার আরো জানিয়েছেন যে শাটডাউন প্রত্যাহার হওয়ার পর থেকে কিন্তু গতকাল রাত থেকেই কিন্তু মোংলা সমুদ্র বন্দরে পুরোদমে কিন্তু কর্মকাণ্ড চালু রয়েছে। কবিতা, এই ছিল মোংলা কাস্টম হাউস থেকে আমার কাছে সর্বশেষ।